বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় কোচবিহার কার্ডিও ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ইনডোর স্টেডিয়ামে ডায়াবেটিস টেস্ট এবং একটি আলোচনা সভার আয়োজন করেন তারা। বৃহস্পতিবারের এই সভায় উপস্থিত হয়ে বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর দুলাল সাহা কি বার্তা দিলেন, সমাজে একবার শুনব। আজকে 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বে আজকের এই দিবসটা উদযাপন করছে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতামূলক প্রোগ্রাম প্রচার করার হিসাবে। সারা বিশ্বের সাথে আমরা কোচবিহার বাসীও আজকের এই অনুষ্ঠান প্রতিপালন করলাম। যারা আমাদের সাথে আজকে বিশেষভাবে আছেন তারা হচ্ছে লায়ন্স ক্লাব, কোচবিহার মাউন্টেনার্স ক্লাব, গুড মর্নিং টিম এবং সমর্পণ নাট্য সংস্থা। এবং এই মূল উদ্যোগী হচ্ছে কোচবিহার কার্ডিও ডায়াবেটিস অ্যাসোসিয়েশন। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ সারা বিশ্বে এই ডায়াবেটিসের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং সারা পৃথিবীতে যত ডায়াবেটিস আছে আমাদের ভারতবর্ষে প্রায় 1/5 মানুষ হচ্ছে আমাদের এই ডায়াবেটিস থাকা মানুষ, যার পরিমাণ হচ্ছে প্রায় 10.5 কোটি। তো এই ডায়াবেটিস শুধু থাকলে আমাদের তেমন কিছু যায় আসে না, কিন্তু ডায়াবেটিস যাদের আছে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিছুদিন পরেই ডায়াবেটিসের জন্য যে কমপ্লিকেশন, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, রিনাল ফেলার, নিউরোপ্যাথি ইত্যাদি নানা রকম অসুখ একটার পর একটা আসতে থাকে এবং যা চিকিৎসা করতে প্রচুর ব্যয়বহুল এবং মানুষকে একদম সর্বস্ব করে ছেড়ে দেয়। তো এই জায়গাটা যেন আমাদের কাউকে না আসতে হয়, সেজন্য প্রথমেই আমাদেরকে দেখতে হবে ডায়াবেটিসকে যেন প্রিভেনশন করা যায়। ডায়াবেটিসকে প্রিভেনশন করার জন্য কোনো ভ্যাকসিনেশন নেই, এটা আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে, আমাদেরকে ভালো পরিশ্রম করতে হবে। যাদের ওজন বেশি তাদেরকে স্বাভাবিক ওজনে আসতে হবে, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে হবে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এইভাবে যদি আমরা চলি, আরেকটা খুব বড় জিনিস সেটা হচ্ছে রাতের ঘুম। রাতে 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যে ঘুমটা, সেই ঘুমটা আমাদের শরীরটাকে আবার রিফর্ম করে, রিকনস্ট্রাক্ট করে। তাই এই ঘুমটাকে ডিস্টার্ব করতে নেই। এই ঘুমটা তাই রাতে 6 থেকে 6.5 ঘন্টা ঘুমানো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাই ডায়াবেটিসকে পসপোন করতে গেলে এই লাইফস্টাইলকে নিয়ন্ত্রণ করে আমরা ডায়াবেটিসকে আমরা প্রিভেন্ট বা পসপোন করতে পারি। আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদেরকেও ডায়াবেটিসের উপর অভিজ্ঞ চিকিৎসকদেরকে দিয়ে এই আমাদের ডায়াবেটিস চিকিৎসা করাতে হয় এবং এই লাইফস্টাইলটাকে আমাদেরকে আত্মীকরণ করতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তামাক সেবন বা স্মোকিং। এই জিনিসটা একেবারেই চলে না, কারণ এটা নিজেই হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি করে। তার সাথে যদি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল যদি যোগ হয়, এদের সংখ্যা অনেক গুণে বেড়ে যায়। তাই আজকের এই ওয়ার্ল্ড ডায়াবেটিস দিবসে আমরা এটাই বলতে চাইছি যে আসুন আমরা সুস্থ জীবনশৈলীটাকে আত্মীকরণ করি, আমরা সুস্থ থাকি। শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিস বর্তমান সময়ের যে অসুখ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ডিজিজ, ক্যান্সার, এই রকম মারাত্মক ডিজিজ থেকে আমরা যেন অব্যাহতি পেতে পারি। খাদ্যাভ্যাসের ব্যাপারটা একটু যদি বলতেন। হ্যাঁ, খাদ্যাভ্যাস বলতে আমরা তো সবাই খাচ্ছি, কিন্তু প্যাটার্নটা যেটা স্বাভাবিক প্যাটার্ন সেটা হচ্ছে গিয়ে অল্প অল্প করে বারে খাওয়া, একসাথে একবারে বেশি করে না খাওয়া এবং অনেক সময় ধরে না খেয়ে না থাকা। খালি পেটেও থাকা যাবে না, ভর পেটেও খাওয়া যাবে না। আর খাদ্যের মধ্যে যেন সুষম ব্যাপারটা যেন ঠিক থাকে, তার মধ্যে ডায়েটারি ফাইবার, খাদ্য আঁশ যেগুলোতে বেশি থাকে, ভেজিটেবলস, ফল, ডাল জাতীয় জিনিস, এগুলোতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ থাকে। তাই ভেজিটেবলস কিংডমেই খাদ্য আঁশ থাকে। তাই খাদ্যের মধ্যে যেন একটা বড় জায়গা যেন আমাদের এই ভেজিটেবলসগুলো যেন জায়গা করে থাকে। বলা হয় একটা 9 ইঞ্চির থালাতে
আধাটাই যেন শাকসবজি ইত্যাদি থাকে, তার 4 ভাগের 1 ভাগ যেন রুটি বা ভাত জাতীয় জিনিস থাকে এবং বাকিটা ডাল, প্রোটিন, অন্যান্য প্রোটিন, দুধ ইত্যাদি যেন থাকে। এইভাবে যদি খাওয়া হয় তাহলে আমাদের শরীরটা ভালো থাকে, আমরা অসুস্থ হয়ে পড়ি না। এটা ঠিক আছে স্যার, আপনার ব্যুরো নিউজ, ABN 24x7।